সাবস্ক্রাইব করুন শেষের কবিতা। ক্লিক করুন বেল আইকন। মা, ও মা, কোথায় গেলে? এইদিকে এসো তাড়াতাড়ি। এই তো বাইরে থেকে এসেই গরুর মতো চেঁচাচ্ছিস কেন? কি হয়েছে বল। মা, তুমি আমাকে গরু বললে? তো আর কি বলবো, বাড়িতে ঢুকতে না ঢুকতেই চেঁচিয়ে বাড়ি মাথায় তুলছিস। আমি তো তোমাকে ডাকলাম, তাই বলে তুমি আমাকে এইভাবে বলবে? থাক, অনেক ফালতু কথা হয়েছে। এখন বল কেন ডাকলি? হ্যাঁ, ও মা, দেখো আজ বাজার থেকে কি এনেছি। কি এনেছিস? ইলিশ মাছ আর কচু শাক। ইলিশ মাছের মাথা দিয়ে আজ কচু শাক রান্না করবে। কি বললে? কচু শাক? হ্যাঁ গিন্নি, মার হাতের ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক একবার খেলে বারবার খেতে চাইবে। থাক, আমার খাবার দরকার নেই। তোমরা যে কি করে এইসব লতাপাতা খাও আমি সেটাই বুঝি না। বুঝবে কি করে? কোনোদিন তো খাওনি। খোকা, এইভাবে বলিস না। বৌমা শহরে বড় হয়েছে, এই সব খাবারের অভ্যেস নেই। বলছি, আমার জন্য বড় কাতল মাছের পেটি এনেছ তো? হ্যাঁ, নিয়ে এসেছি তোমার কাতল মাছ। মা, বলছি যে আমি তো কচু শাক রান্না করতে পারি না, ওটা আপনি করে নেবেন। আমি আজ কাতল মাছের কালিয়া রান্না করব। ঠিক আছে বৌমা, তুমি বাজারগুলো নিয়ে রান্নাঘরে যাও, আমি আসছি। মা, তোমার বৌমাকে নিয়ে যে আমি কি করব বুঝতেই পারি না। কেন? বৌমা আবার কি করল? তোমার বৌমা রোজ রোজ ওই বড় মাছ আর মাংস আমি কোথা থেকে আনব? ব্যবসাও যে এখন আর আগের মতো নেই। বৌমার ছোট থেকে এসব খাবারের অভ্যেস, হঠাৎ করে তো আর গ্রামের খাবার খেতে পারবে না, একটু সময় লাগবে। তুই এত চিন্তা করিস না, দেখিস সময়ের সাথে বৌমারও অভ্যেস হয়ে যাবে। হলেই ভালো। ও মা, কি অসহ্য ব্যথা! কি গো, কি হলো তোমার? গিন্নি, কাল কোমরে টান লেগেছিল, আজ তো ব্যথায় বিছানা ছেড়ে উঠতে পারছি না। কি হবে এখন? আমি মাকে ডাকছি। মা, মা! কি হলো বৌমা, ডাকলে যে? কি হয়েছে? দেখুন না মা, আপনার ছেলের কোমর ব্যথায় বিছানা ছেড়ে উঠতে পারছে না। কি বলো? কি রে খোকা, তোর হঠাৎ করে এত কোমর ব্যথা? কাল কোমরে টান লেগেছিল, আজ তো ভীষণ ব্যথা করছে। আমি বারবার বলি সাবধানে কাজ করতে, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনিস না। মা, তুমি এখনো আমায় বকছো? আচ্ছা বাবা, কিচ্ছু বলবো না, তুই শুয়ে থাক। আমি সর্ষের তেল গরম করে মালিশ করে দিচ্ছি, দেখবি আরাম পাবি। ঠিক আছে, তাই দাও। বৌমা, খোকা তো কোমর ব্যথায় 2 দিন ধরে বাজার যেতে পারছে না। আজ মোচার ঘন্ট রান্না করেছি, তুমি এই দিয়েই একটু কষ্ট করে খেয়ে নাও। মোচার ঘণ্ট? কিন্তু মা, আমি তো কোনোদিনও খাইনি। হ্যাঁ মা, আমি জানি তুমি কোনোদিন এইসব খাওনি, কিন্তু খোকার এত শরীর খারাপ 2 দিন ধরে, দোকানটাও বন্ধ, বুঝতেই তো পারছো। ঠিক আছে মা, আপনি ভাববেন না, আমি খেয়ে নেব।
মা, এই মোচার ঘণ্টটা তো দারুণ খেতে। আমি এমন স্বাদ আগে কোনোদিন খাইনি। তোমার ভালো লেগেছে বৌমা, তুমি তো এসব খাও না। মা, সত্যি এটা খেতে অপূর্ব। এর কাছে মাছ মাংস কিছুই না। তোমার যে ভালো লেগেছে এটাই অনেক। কি গিন্নি, মোচার ঘণ্ট কেমন লাগছে? খোকা, তুই আবার এখানে আসতে গেলি কেন? মা, এখন কোমর ব্যথাটা আগের থেকে অনেক কম। কি হলো গিন্নি, তুমি তো আমাদের গ্রাম বাংলার এই সব খবর খেতেই চাইতে না। হ্যাঁ, আমি কি জানতাম এই সাধারণ খাবারে এত স্বাদ। এখন থেকে আমি এই সব খাবার খাবো। মার হাতের মোচার ঘণ্টর জাদু আছে, কি বলো?